আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে যোগ করুন বা মাইক্রোসফট এক্সেলের সূত্র ব্যবহার করে যোগ করার নিয়মটা কি। প্রথমত দেখতে পাচ্ছেন আমি কিছু সংখ্যা এখানে ইনপুট করে রেখেছি, তো এগুলো দিয়ে আমি আপনাদেরকে যোগ করার নিয়মটা দেখাবো। তো প্রথমত হচ্ছে দেখেন, আমরা যখন এক্সেলে কাজ করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে সেল অ্যাড্রেস বা সেল এগুলো বুঝতে হবে। তো এগুলো আমার পূর্বের ভিডিওতে আমার কিন্তু এগুলো আলোচনা করা আছে। তো আমরা এক্সেলে সূত্র শুরু করার পূর্বে আমরা সবাই জানেন যে ইকুয়াল চিহ্ন দিয়ে সূত্র শুরু করতে হয়। তো প্রথমত আমরা সামনাসামনি যোগ করব, তারপর উপর নিচে যোগের নিয়মটা দেখব, তারপর হচ্ছে অটো সাম দিয়ে কীভাবে করা যায় সবগুলো নিয়মে আমরা যোগ করা যে কটা নিয়ম আছে ওই কটা আমরা এখান থেকে দেখে নিব। তো আমরা এখানে যোগ করার জন্য আপনি যে সেলে যোগের যে যোগফলটা বের করবেন, যে কোনো সেল আপনি চাইলে এখানে বের করতে পারেন, এইখানে বের করতে পারেন, এখানে বের করতে পারেন, যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় যোগফলটা বের করতে পারবেন। তো প্রথমত আমরা এই ঘরে বের করব। এই ঘরে বের করার জন্য হচ্ছে আমরা এই ঘরে মাউস দ্বারা একটা ক্লিক করলাম, মানে এই সেলটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা যোগের সূত্রটা শুরু করব। তো আপনারা সবাই জানেন যে ইকুয়াল চিহ্ন দিয়েই সূত্র শুরু করতে হয় মাইক্রোসফট এক্সেলে। তো আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে হচ্ছে আমরা এখন যোগের সূত্র হচ্ছে SUM সাম লিখে আমরা দেখতে পাচ্ছেন সামের এখানে কিন্তু যে যোগের যে ফর্মুলা যেটা যে ফাংশন যেটা এটা কিন্তু এখানে শো করছে। আপনারা মাউস দ্বারা এখানে ডাবল ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ট্যাপ চাপবেন অথবা আপনারা মাউস থেকে যে নর্মাল যে ব্র্যাকেট দিয়ে নেবেন। তো আমরা এখান থেকে যদি ট্যাপ চাপলে কিন্তু আমাদের একটা ব্র্যাকেট সহকারে আমাদের সূত্রটা শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কোন সেলের সাথে কোন সেল যোগ করব এই বিষয়টা দেখব। তো ধরুন আমরা যে 1178 যে সেলে আছে এটা হচ্ছে সি নাম্বার কলাম এবং হচ্ছে 7 নাম্বার রো, এটা সেল অ্যাড্রেস হবে C7। তো যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি, এখানে মাউস দিয়ে ক্লিক করলে আমাদের যে এখানে C7টা কিন্তু চলে আসবে। তো যেহেতু আমি এখানে বাংলায় করতেছি এই জন্য আমার এখানে বাংলায় শো করতেছে। তো আমি এটা নিকোজ বা ইউনিকোড ফন্টে করতেছি আর কি, এই জন্য আমাদের এখানে বাংলাটাই শো করতেছে C7। এখানে আমরা হচ্ছে যোগ চিহ্ন দিব, যোগ দিয়ে আমরা এখানে এই ঘরে যদি ক্লিক দিই দেখতে পাচ্ছেন D7, আবার যোগ দিব E7, আবার একটা যোগ চিহ্ন দিব F7, আবার একটা যোগ চিহ্ন দিব G7। তো এতটুকু হয়ে গেছে। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে C7, D7, E7, মানে হচ্ছে আপনি যে সেলের সাথে যে সেলের যোগ করবেন ওই সেল অ্যাড্রেসটা দিলেই হবে, আর মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। তো আমরা যে দেখতে পাচ্ছেন আমরা যে ব্র্যাকেটটা দিয়েছিলাম ব্র্যাকেটটা কিন্তু আমরা ক্লোজ করি নাই। এখন হচ্ছে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া শেষ। এখন আমরা যদি এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, আমাদের কিন্তু যোগফলটা চলে আসবে। তো আরেকটা বিষয়, আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা তো একটা বের করলাম, আমি চাচ্ছি কি এইটাও বের করব। যদি প্রত্যেকটা বের করতে তাহলে কিন্তু আমার আলাদা আলাদা সূত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আমরা প্রথম একটা বের করে আমাদের এই যে ডট চিহ্ন দেখতে পাচ্ছেন সেল পয়েন্টার, আমরা যদি সেল পয়েন্টারে মাউস কার্সারটা নিয়ে যাই তো আমাদের একটা যোগ চিহ্নের মতো চলে আসবে। তো আমরা এখন এই পর্যায়ে মাউসের যে লেফট বাটনটা চেপে ধরে এইভাবে আমরা ড্রাগ করবো। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের যোগগুলো জেনারেট হয়েছে। এটা হচ্ছে পাশাপাশি যোগ করার নিয়ম। এখানে যোগের আমরা আরেকটা সূত্র দেখব। সূত্রটা হচ্ছে আমরা এটার পাশের সেলে আমরা বের করতেছি। ওকে, তো আমরা আবার ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা আবার সাম এই সূত্রটাই ব্যবহার করব। আমরা একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এখন দেখেন আমরা চাচ্ছি কি C7, মানে হচ্ছে এই যে 1178 এটা হচ্ছে সি নাম্বার কলাম 7 নাম্বার রো, C7 থেকে আর এই যে এটার হচ্ছে G7। তো আমরা C7 থেকে G7 যোগ করব, সেজন্য আমরা যদি এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা চাপ দিয়ে ধরে, আমরা ছাড়বো না, আমরা চাপ দিয়ে ধরে রাখবো, ধরে আমরা একদম G7 পর্যন্ত নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন C7 থেকে G7 পর্যন্ত আমরা নিয়ে দিলাম। এখানে যে ইস টু যে চিহ্নটা দেখতে পাচ্ছেন কোলন, এই কোলনটার মানে হচ্ছে থেকে, মানে হচ্ছে আমরা C7 থেকে G7 এতটুকু পর্যন্ত যোগ করব। তো আমাদের সূত্রটা হলো কি সাম ব্র্যাকেট C7 থেকে, এটা আপনি আপনার সেল অ্যাড্রেস অনুযায়ী করবেন। তো এইভাবে C7 থেকে G7 দিয়ে আপনারা ব্র্যাকেট ক্লোজ করে একটা এন্টার প্রেস করবো, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এইভাবে আপনারা বের করতে পারবেন অথবা এইভাবে বের করতে পারবেন, দুইটা সূত্রই কিন্তু কাজ করবে। তো এইভাবে বের করতে পারবেন। এখন হচ্ছে আমরা যদি আবার সেল পয়েন্টার ধরে এইভাবে টানি, দেখতে পাচ্ছেন অ্যান্সার কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এইভাবেও আপনারা বের করতে পারেন, প্লাস চিহ্ন দিয়েও বের করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা এভাবে বের করবেন। তো এখানে হচ্ছে আমরা আরেকটা দেখবো, আমরা এখানে অটোসাম দিয়ে করব। অটোসাম করার জন্য হচ্ছে আমরা এই উপর নিচ করতেছি আর কি। উপর নিচের ক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারবেন, এই যে আমরা এখান থেকে যে যোগ চিহ্ন দিয়ে করতে পারবো অথবা এত থেকে এত এইভাবে করতে পারবেন, মাউস ড্র্যাগ করেও করতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা অটোসাম দিয়ে করব, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোম মেনুতে চলে আসবেন। হোম মেনুতে আসার পরে এই যে এটা হচ্ছে অটোসামের চিহ্ন, আপনারা যদি এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে গেছে।
এবং যে সামের সূত্রটা কিন্তু চলে আসছে। এখন যদি আপনারা এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করলে সাথে সাথে কিন্তু আমাদের অ্যান্সারটা এখানে চলে আসবে। এখন যদি আমরা এবার ভার্টিক্যালি এবার যদি আমরা হরিজন্টালি এভাবে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্সারগুলো কিন্তু চলে আসবে। এভাবে হচ্ছে আপনারা সূত্র ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলে যোগ করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন না, যদি প্রয়োজন মনে করেন এই ধরনের ইম্পর্টেন্ট আরও ভিডিও পেতে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।